শুধু টাঙ্গাইলের মধুপুরে নয়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এখানে 84টি লালচন্দন গাছ আছে। তো এগুলো হচ্ছে সেই লালচন্দন গাছ। বাংলাদেশে একটি মাত্র লালচন্দন গাছ আছে, সেটা হচ্ছে মধুপুর দুখলায়। সেটা আমি প্রথম প্রকাশ করেছিলাম এবং আজকে আপনাদেরকে আরও অগণিত অনেক কি বলবো অনেকগুলো। এখানে লালচন্দন কয়টা আছে? এখানে লালচন্দন আছে আপনার 84টা। 84টা? হ্যাঁ 84টা। এটা হলো আপনার ফিলিপাইনের ব্ল্যাক আক। এইটা হ্যাঁ, এটা কাটেন তো দেখি। ফিলিপাইনের ব্ল্যাক আক খাবো, কাটেন। আসসালামু আলাইকুম, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আবার পুনরায় নিয়ে আসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের সেই প্রশাসনিক কর্মকর্তা এএসআই মোহাম্মদ ফারুক হোসেনের বাগান বাড়িতে। আজকে আপনাদেরকে ফারুক হোসেনের দামি দামি যে ঔষধি গাছ এবং কাঠ গাছ এবং বিভিন্ন ফল গাছ লাগিয়েছে সেই বাগান নিয়ে আজকে প্রতিবেদন করব। তো চলুন শুরু করি। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো কি করতেছিলেন? এই তো টুকটাক কাজ করতেছিলাম আর কি। আচ্ছা, তো এটা তো সুপারি বাগান না? হ্যাঁ, আমার এখানে সুপারি বাগান। তো মোটামুটি আমার হাইব্রিড এবং বার্মা জাতের 700 সুপারি। 700 বার্মা জাতের হাইব্রিড 700 সুপারি গাছ লাগাইছেন। এখানে জমির পরিমাণ কত? জমির পরিমাণ 40 শতক। তো এখানে আপনার ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে ওগুলা কি দিছেন? ওগুলো আপনার ওই যে আছে নারকেল আছে আপনার ওই কেরালা জাতের নারকেল দিছেন? কেরালা দিছে, এগুলা কেরালা আছে এবং এই যে আপনার থাইল্যান্ডের আছে, ভিয়েতনামি আছে, সব মিলে দিছে আর কি। 4-5 দেয়া ক্ষেতের 4-5 দেয়া। আচ্ছা, আর এর সাথে দিছে আপনার শ্বেতচন্দন। এই সুপারির বাগানের মাঝখানে দিছেন শ্বেতচন্দন। সেই পৃথিবীর বিখ্যাত দামি গাছ, দামি কাঠ যেটা শ্বেতচন্দন। তো এখানে শ্বেতচন্দন গাছ কয়টা? শ্বেতচন্দন আছে আপনার 12টা। 12টা। আচ্ছা। আর এখানে আমার আম আছে আপনার 35 জাতের আম। এখানে 35 জাতের এই সুপারি বাগান নেই? শুধু সাইড দিয়া। তো যাই হোক, এই সুপারি বাগানে আপনি দিচ্ছেন 35 জাতের আম এবং শ্বেতচন্দন এবং কেরালা জাতের নারিকেল এবং 65টা না? শুধু কেরালা জাতেরই? কেরালা আছে, থাইল্যান্ডের আছে, থাইল্যান্ডের আছে। তো যাই হোক, এখন আপনার সুপারি বাগানের বিস্তারিত জানলাম। তো এখন আপনার ওই পাশে আরেকটি বাগান দেখা যাচ্ছে, তো ওই বাগানের বিস্তারিত জানবো। চলুন। 12 মাসি আম। এটা কি কাটিমন? হ্যাঁ, আচ্ছা। তো এইখানে কি এটাও তো সুপারি বাগান? সুপারি বাগানের মাঝখানে দিছি আমরা যে আপনার লালচন্দন। এটা কি লালচন্দন? লালচন্দন এটা তো সেই পুষ্পা সিনেমার আলোচিত যে লালচন্দন সারা পৃথিবীতে প্রকাশ পাইছে পুষ্পা সিনেমার মাধ্যমে। তো এটা অনেক দামি গাছ। ভারত সরকার অনেক বিপদ আছে এই গাছ নিয়ে রক্ষা করার জন্য। তো সেই পুষ্পা সিনেমার লালচন্দন গাছ আমি আরেকটি ভিডিও আপনাদের দর্শক দেখিয়েছিলাম, শ্বেতচন্দনেরও ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো বাংলাদেশে একটি মাত্র লালচন্দন গাছ আছে, সেটা হচ্ছে মধুপুর দুখলায়। সেটা আমি প্রথম প্রকাশ করেছিলাম এবং আজকে আপনাদেরকে আরও অগণিত অনেক কি বলবো অনেকগুলো। এখানে লালচন্দন কয়টা আছে? এখানে লালচন্দন আছে আপনার 84টা। 84টা। এখানে আপনাদেরকে এতদিন আমরা যে ভিডিও দেখিয়েছি এবং বলেছি যে বাংলাদেশের একটি মাত্র লালচন্দন গাছ মধুপুরে দুখলায়। তো আমাদের এই বাংলাদেশের ভিতরে যে আরও লালচন্দন গাছ আছে আমাদের, তাও টাঙ্গাইলেই, শুধু টাঙ্গাইলের মধুপুরে নয়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এখানে 84টি লালচন্দন গাছ আছে। তো এগুলো হচ্ছে সেই লালচন্দন গাছ। এখানে 84টি গাছ রয়েছে এবং শ্বেতচন্দন কয়টা আছে বললেন? শ্বেতচন্দন আছে আমার 12টা এবং 12টা আছে শ্বেতচন্দন গাছ। তো আপনার ওই পাটের যে সুপারি গাছগুলো দেখলাম,
আর এই মানে শ্বেত চন্দন যে পাশে দিছেন হ্যাঁ। ওইখানে যে সুপারি গাছগুলা আর এই রক্তচন্দন যে পাশে লাগাইছেন এইখানে যে সুপারি গাছগুলা একই? হ্যাঁ সেম গাছ। ও একই না, মানে দুইটা পাট করছেন শুধু? হ্যাঁ পাট করছি। আচ্ছা আচ্ছা, আর এর সাথে আছে আপনার এই যে চুইজাল, মানে চুই জাল, হ্যাঁ খুলনার যেটা সেই দামি খুলনার দামি মশলা, দামি মশলা, হ্যাঁ। বাংলাদেশের মধ্যে আলোচিত একটি মশলা, যেটার জন্য নাকি বিয়ে ভাঙ্গা যায় যদি ব্যবহার না হয় তরকারিতে বা গরুর মাংসতে। যাই হোক, এই বাগানে এই পাশে বা এই অংশে এই পাটে কি কি আছে আপনি একটু পরিচয় করাই দেন। এখানে তো দর্শক দেখতে থাকুন, একজন এএসআই সরকারি প্রশাসনিক কর্মকর্তা, সে আসলেই তারও যে এইরকম মন, মানে সুন্দর মনের একজন মানুষ, সে বিভিন্ন ফল, বিভিন্ন দামি গাছ এবং বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফল চাষ করেছেন। আসলেই এটা আসলে সবারই এরকম মন থাকে না। তো এটা কি ফল? এটা রুদ্রাক্ষ, 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 রুদ্রাক্ষ। ও রুদ্রাক্ষ, আচ্ছা আচ্ছা। আর এটা হলো আপনার ফল রিটা, রিটা, রিটা। এটা দিয়ে মানে সাবান বানায় না, মানে এই এই কাপড় ধোয়ার যে সাবান তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ এটা দেয়া, সেটা দিয়া, হ্যাঁ এটা দেওয়া না, সেটাইটা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা হলো আপনার জ্যোষ্ঠী মধু, জ্যোষ্ঠী মধু, হ্যাঁ। জ্যোষ্ঠী মধু আমি প্রথম দেখলাম। আর যেটা আপনার ফুল গাছ মহুয়া, মহুয়া ফুল, হ্যাঁ এটা মহুয়া আচ্ছা মহুয়া। আচ্ছা। আর এটা এই যে বাদাম, বাক্স বাদাম, হ্যাঁ, বাক্স। মানে কাঠ বাদামের মতোই। কাঠ বাদাম মতো হয়, জঙ্গল হয় যেটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমার আমরা ফলটা আছে, এই যে আমরা ধরছি, এটা কি 12 মাসে আমরা? হ্যাঁ 12 মাস আমরা, 12 মাসে আমরা। এই গাছে তো দেখা যায় ফলও আছে, হ্যাঁ, ফল। আবার এই তো দেখা যায় ফুলও আছে। ফুল আছে। আচ্ছা আচ্ছা ওই পাশে বেল আছে, নারকেল আছে। আচ্ছা। নারকেল দিছেন, এটা কি জাতের নারকেল? এটা আমাদের ইন্ডিয়ান একটা জাত, নাম মনে নাই কিন্তু অনেক বড় হয়। ইন্ডিয়ান জাত, অনেক বড় হয়। মানে বড় হয়। আচ্ছা আর যেটা আমরা কাঠলিচু, কাঠলিচু। হ্যাঁ কাঠলিচু, লঙ্কা। আচ্ছা, কাঠলিচু, আর এটা হচ্ছে কাঠলিচু। মালবেরি, হ্যাঁ, মালবেরি, মানে স্যাঙ্গা ফল বা টিপ ফল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 12 মাসি, ওই যে 12 মাসি কাঁঠাল। হ্যাঁ, ওই যে কাঁঠাল আর কি, এই কাঁঠাল আসছিল এটাই? না আমরা এখন আসলে ওই কেবল লাগাইছি আর কি। ও কেবল লাগাইছেন? হ্যাঁ, কেবল লাগাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এখানে তো আর কি আছে এই পাশে আপনার? যে আপনার এটা হলো আপনার কারি পাতা, কারি পাতা। কারি পাতা। এটা আপনার দেয়, তরকারিতে দেয়। হুম, যেমন ইন্ডিয়া আপনার আছে না, ওই যে কেরালা আছে না, হ্যাঁ হ্যাঁ। তামিলনাড়ুতে এগুলো খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ব্ল্যাক আক, হ্যাঁ। ব্ল্যাক, এটা কি ব্ল্যাক আক? হ্যাঁ ফিলিপাইন, মানে ফিলিপাইনের সেই বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি জাতের যে ভালো জাতের জাক, সেটা এটা না? আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি আপনার ভারত যে রাস্তায় আছে, আগর আছে। এই বাগানে আগর দিছেন? হ্যাঁ, এবার এখানে আগর দিছেন কতগুলো? এখানে আপনার আছে 80 পিস আছে। 80 পিস আগর দিছেন? হ্যাঁ। তো আপনি তো আসলে এই শ্বেত চন্দন গাছ, রক্তচন্দন গাছ, আগর গাছ, আপনি তো 12-14 বছর পরে আপনি তো কোটি কোটি টাকার মালিক হবেন। আল্লাহ যদি দেয় তো পেতে পারি। একটা লাল চন্দন গাছ বর্তমান বাজার মূল্য 20,000 টাকা কেজি। হ্যাঁ 20,000 টাকা কেজি। হ্যাঁ। শ্বেত চন্দন গাছও 15 থেকে 20,000 টাকা কেজি। হ্যাঁ। তো আপনার 12 বছরে হার্ডওয়েট হয়, বিক্রির উপযুক্ত হয়। তো 15 বা 20 এরকম। তো আপনি যে 10-12 বছর পরে যে আপনি কয়েক কোটি টাকার মালিক, এটা নিঃসন্দেহে এখন আন্দাজ করা যায়। হবে যেটা আমরা প্লট কম্বল, উলট কম্বল গাছ, ঔষধি গাছ এটা। প্লট হ্যাঁ। কম্বল আছে, এই যে বট আছে। আচ্ছা। আবার আমরা বট কিন্তু আবার তিনটা, একটা বট, একটা ওই কসন্থ, হুম হুম। আর একটা হলো আপনার ওই যে পাকুর। আচ্ছা। আমরা কিন্তু তিনটারই বট বলি। বট বাংলাদেশে 3-4 প্রজাতির বট গাছ পাওয়া যায়, তার মধ্যে আপনার 3 প্রজাতির আছে। হ্যাঁ, আমার কাছে তিনটা আছে। আচ্ছা তো পেঁপে সহ তিনটা আছে। আমরা এই যে আবার এখান দিয়ে আছে, লটকন আছে। আচ্ছা আচ্ছা, লটকন। আর এই লটকনগুলো কিন্তু আমার ওই যে কাছে নিয়েছে, আমাদের যে সার, শান্ত সার, শামসু স্যারের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ। সার নিয়ে আসছে। শান্ত সারে কিন্তু আমি দেখে মোটামুটি আরো হয়েছি, মানে উৎসাহিত হয়েছে। উৎসাহিত হয়েছি। হুম। যেখানে আছে আপনার ইয়ার পাতা, ওই যে গন্ধবাতাল। গন্ধবাদালি। হ্যাঁ গন্ধবাতাল। গন্ধবাদালিও তো বিলুপ্ত হ্যাঁ, এখন, বিলুপ্ত। বর্তমানে বিলুপ্তর পথে। নাই বলেই চলে। হ্যাঁ। আর এই যে এখানে একটা ফল গাছ, এটাও তো আপনার বিলুপ্ত, এটা ধরেই ফল। হুম ফলটা না ভুলে গেছি, যাই হোক। হুম। আচ্ছা, এটা আমরা ভিয়েতনামি। ভিয়েতনামি নারকেল। হ্যাঁ ভিয়েতনামি। ভিয়েতনামি নারকেল আসলে বাংলাদেশে এটা তেমন আমার হয় না। বাড়িতে যেখানে আমি ঘর করবো, সেখানে তাও একটা রুট।
মানে এটা এটা আপনার মানে আপনি যে বাড়ি করেন তো, মানে যে আপনি যে বাড়ি করবেন হ্যাঁ। ওই ফুল বাগান যে দিকে আসলাম হ্যাঁ, এই ফুল বাগানটার ওইখানে যে বাড়ি করবেন সেই বাড়ি থেকে আপনার এই বাগানে আসার জন্য রুট হবে এটা। সৌন্দর্যের জন্য এটা একটা রাস্তা তৈরি করছেন। এবং এর দুই পাশে আমরা ওই আম গাছ, আচ্ছা। আম সহ এখানে দিছে অনেক, এই দেখেন এই যে বাগ কচু আছে, রানারস আছে, এবং অনেক আমরা ইয়ে আছে এখানে আমরা আচ্ছা আচ্ছা। ঔষধি গাছ আছে এখানটা। এই যে আমরা গাছগুলো কিন্তু আপনার ঔষধি গাছ, এগুলো এখন নাই। যেমন এই যে একটা গাছ আছে, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা আলু হয় নিচে, ভিতরে এটার নিচে আলু হয় এবং সেই আলু দিয়ে আপনার বালি তৈরি হয়, খাওয়া যায়, বাচ্চারা খায়। হ্যাঁ ওষুধি আছে। এটা কিন্তু এখন নাই, এটা কিন্তু জঙ্গলে গাছ। এটা কি গাছ? জঙ্গলে যে হয় আমরা ওই যে কষ দিয়ে আমরা বানাই দেয়, হ্যাঁ নামটা খেয়াল নাই, এটা কিন্তু নাই বলে চলে, জঙ্গলে আচ্ছা, পাওয়া যায়। বিলুপ্ত গাছ। বিলুপ্ত ভাই, এটা আমরা শ্যাম্পু, প্রাকৃতিক শ্যাম্পু যেটা বলে। এটা তো আদা, বাওয়াদা। হ্যাঁ মানে এখানে একটা শ্যাম্পু ফুল হয় তো, এটা বনাদা, এটা বনাদা। এখানে ড্রাগন সহ আর অনেক ফল আছে। আর এইদিকে আপনার আছে ওই যে আপনার তেজপাতা আছে, দারচিনি আছে। তো যাই হোক, আপনি অনেক প্রজাতির গাছ এখানে আছে, ওগুলা পরিচয় দিতে গেলে আরো সময়ের দরকার। তো আপনার কি দেশবাসী বা উদ্যোক্তা যারা আছে বা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে আসলে গাছ একটা নেশা। যেমন আমি কিন্তু মানে অল্প থেকে শুরু করছি, আস্তে 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 আমার মানে এরকম একটা পর্যায়ে আসছে, কারণ মানে গাছ না হলে আমার ভালোই লাগে না। মানে এরকম মানে আর অনেক আছে, লোক আছে, তারাও যদি কেউ একসাথে গাছ লাগায়। আর একটা বিষয় হলো বাংলাদেশে যে বর্তমানের আবহাওয়া, আমি সেদিকেও পাচ্ছি, ভাইবে আমার আরও মানে আগ্রহ বাড়ছে। কিন্তু মানে কেউ যদি আমার মতো এরকম আরও মানে আগ্রহ বাড়ে করে, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। তো আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।